বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি কলা দিয়ে সকাল অথবা বিকেলের জন্য হালকা ফুলকা স্বাস্থ্যকর নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি একটি কলা নিয়েছি। অনেক সময় দেখা যায় কলাগুলো ঘরে থেকে নরম হয়ে যায়, সেই কলাগুলো দিয়েও কিন্তু তৈরি করা যাবে। তো এখন হচ্ছে একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, এর মধ্যে আমি কলাটাকে একটু ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি ব্যবহার করেছি, তবে মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে দেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। একটি ডিম দিয়ে দিয়েছি, ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি একটা চালনি দিয়ে দিব উপরে, দিয়ে শুকনো উপকরণগুলোকে চেলে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আরও দিয়ে দিব 1/2 কাপ, মোট আমি 1.5 কাপ ময়দা এখানে ব্যবহার করেছি। তো আপনি চাইলে এখানে আটা অথবা চালের গুঁড়া নিতে পারেন। তো এখন হচ্ছে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশানোর পরে যদি ঘন মনে হয় এখানে আরও দুধ ব্যবহার করা যাবে। তো এটা দেখতেই পারছেন অনেকটা ঘন আছে। এখন আমি আরও 1 কাপের একটু কম দুধ নিয়েছি। আচ্ছা, যাদের কাছে মেজারমেন্ট কাপ নেই তারা কিন্তু এই গ্লাসটা অনায়াসে ব্যবহার করতে পারেন, এটার মাপে 1 কাপ হয়ে যায়। তো আমি পুরো দুধটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনাদের একটু কম বেশি লাগতে পারে। তো এটাকে আমার হয়ে গেছে, আমি এটাকে দেখিয়ে দিচ্ছি একটু চামচ দিয়ে। এই যে চামচের গায়ে এরকম একটা পাতলা আবরণ লেগে থাকবে। তো এই ব্যাটারটা একদম তৈরি। এখন আমি চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। তো এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এটাকে মুছে নিয়েছি। এটা শুধু প্রথমবারের জন্য, পরবর্তীতে আর দেওয়া লাগবে না। তো এরপর আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি, ছোট বড় পছন্দ অনুযায়ী করা যাবে। এরপর উপরে দিয়ে দিচ্ছি কিছু চকো চিপস। এই চিপসগুলো আমার ঘরে তৈরি করা। এরপর আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 1 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। তো না ঢাকলেও হয়, তবে ঢেকে দিলে দ্রুত হয়ে যায়। তো এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর একইভাবে এই সবগুলো নাস্তা বা পিঠা অথবা প্যানকেক বলতে পারেন, এগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। তো চকো চিপস না দিতে চাইলে এখানে কিশমিশ, মোরব্বা অথবা অন্যান্য যে ড্রাই ফ্রুটসগুলো আছে, টুটি ফুটি, এগুলো দিতে পারেন। তো এটা একটু দেখার সৌন্দর্যের জন্য, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, তো বাচ্চাদের পছন্দ অনুযায়ী এখানে দেওয়া যাবে। তো এটাও আমার হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে মাশাআল্লাহ অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেছে, দেখতেই পারছেন। তো একদম সহজ পদ্ধতিতে ঝটপট তৈরি স্বাস্থ্যকর নাস্তা। এগুলো সকাল বিকেলে অথবা বাচ্চাদের টিফিনে অনায়াসেই তৈরি করতে পারেন। আর নরম তুলতুলে এই মজাদার নাস্তাটি মধু অথবা এমনিতেও পরিবেশন করতে পারেন, অথবা একটুখানি মধু দিয়ে পরিবেশন করতে পারেন। তো উপরে একটুখানি ছড়িয়ে দিচ্ছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী এটাকে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।